আজকের ব্লগে থাকছে কক্সবাজার গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম, কোন হোটেল আমাদের কেমন লেগেছে, যাওয়ার পথে আর্মি আমাদেরকে কিভাবে হেল্প করলো সবকিছু। শুরুতেই একদম ভোর ৭টা বাজে উঠে আমরা রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। অ্যান্ড এই যে আমাদের লাগেজ সবকিছু নিচে নামানো হলো। অ্যান্ড আমি আমার একটু আউটফিট চেক করছিলাম, আমার আউটফিটটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। সো যাওয়ার দিন আমরা সবাই রেড অ্যান্ড মেরুন পরেছিলাম। ইজানকে দেখেন, রেডে সুন্দর লাগছে না? আমি আর ইজান মিলে এখানে ওয়েট করছিলাম আমাদের গাড়ি কখন আসবে। ইজান বলছে গাড়ি কই মামা, গাড়ি গাড়ি। তারপর গাড়ি আসছে দেখে ও এক পাশে গিয়ে দাঁড়ায়, তারপর আমরা গাড়িতে উঠে বসি। অ্যান্ড আমরা অনেক এক্সাইটেড ছিলাম, আমি তো প্রচন্ড এক্সাইটেড ছিলাম, কারণ এবার কিন্তু শুধু আমরাই যাচ্ছি না, আমার পুরো শ্বশুর বাড়ির ফ্যামিলি মিলে আমরা ঘুরতে যাচ্ছি। মানে আমার হাজবেন্ডরা 7 ভাই বোনের মধ্যে 6 জনই আমরা একসাথে ঘুরতে যাচ্ছিলাম। একজন সিক হওয়ার কারণে যেতে পারিনি। এর মধ্যে আমি আমার হ্যান্ডগুলো দেখছিলাম আর ভাবছিলাম বিউটি বাফেট কি সুন্দর করে সব ট্যান রিমুভ করলো। সেন্ট মার্টিন সি ভিউ বাস, এটা দেখে ইন্টারেস্টিং লাগছে তাই ভিডিও করলাম। তারপর দেখলাম স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে। এরপর দেখলাম এক জায়গায় একটু জ্যাম বেঁচে গেছে, তারপর আর্মি এসে ওটা সলভ করলো। তারপর ফাইনালি আমরা ইনানিতে চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত স্পটে, যেটা হচ্ছে বে ওয়াচ। এটা হচ্ছে আর্মিদের নতুন একটা হোটেল। আমি সবসময় প্রত্যেকবার গেলে মিনিমাম 2-3টা হোটেলে থাকি, অ্যান্ড সবচেয়ে হাইপ হোটেলগুলোতে থাকতে পছন্দ করি। তাই আমি কোনো কিছু চিন্তা না করে চলে গিয়েছিলাম বে ওয়াচে। এরপরে আমি বলছি যে আসলে বে ওয়াচ আমার কেমন লেগেছে। তার আগে চলেন একটু খাওয়া দাওয়া করি, কারণ আমরা পৌঁছাতে প্রায় 2টা বেজে গেছিল। শুরুতেই যদি একটু বে ওয়াচ সম্পর্কে বলি, এই হোটেলের ভিউ, এই হোটেলের লোকেশন, এই হোটেলের এনভায়রনমেন্ট সবকিছুই কিন্তু টপ ক্লাস ছিল। বাট আমি যদি এই লইট্টা ফ্রাইটার কথা বলি, এটা না আসলেই জমে নাই। বাট আমি যদি গরু মাংসটার কথা বলি, ওইটা একদম জমে গেছে, অনেক মজা ছিল। তারপর আমি হোটেল ঘুরে ঘুরে দেখছিলাম, আমার এত সুন্দর লাগতেছিল, আমি কি করবো, আমি সব জায়গায় ভিডিও করতেছিলাম। এত সুন্দর কেন কে জানে ভাই, এই অংশটাও খুবই সুন্দর লাগছিল। এরপর ফাইনালি আমি আমার রুমে চলে এসেছি, অ্যান্ড আমার রুমটাও আমার মনের মতো ছিল, খুবই সুন্দর ছিল, খুবই পারফেক্ট ছিল। বাট সব থেকে পারফেক্ট ছিল কি জানেন, একটু পরেই দেখাচ্ছি। এর আগে আপনারা একটু রুমের ইন্টেরিয়রটা এনজয় করেন। আর পাশাপাশি জানেন ইজান যে কি খুশি হয়েছে, এরপর দেখেন এই যে এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর পার্ট। আমার যে এত ভালো লেগেছে ভিউটা, মানে আমি বিচ ভিউটাও পাচ্ছি, আবার সুইমিং পুল ভিউও পাচ্ছি, মানে একদম মানে মনের মতো হয়েছে। মানে আমার খুব মনটা ভরে গেছিল এই রুমটা দেখি। বাট একটা ঝামেলা হয়েছিল, যেটা আমি একটু পরে বলছি। কিন্তু এখন আপনারা ইজানের এক্সাইটমেন্ট দেখেন, ইজান যে এত খুশি হয়েছে। বাট আমি খুশি হয়েও লাভ নেই, কারণ আমি প্রচন্ড অসুস্থ ছিলাম। ডেইলি মনে হয় 14টা-15টা করে ওষুধ খাইতে হচ্ছিল। আমি আসলে অসম্ভব অসুস্থ ছিলাম, কারণ আমার কোমরে ভীষণ ব্যথা ছিল। এরই ফাঁকে আপনাদেরকে একটা জোস জিনিস দেখাই। কক্সে আসার আগে আমি এই ব্রেসলেটগুলো অর্ডার করেছিলাম। আমি এক্সপেক্ট করিনি ব্রেসলেটগুলো এত ভালো হয়। আমার ফুল কক্স ট্রিপে আপনারা দেখতে পাবেন আমি হাতে এই ব্রেসলেটগুলোই পরেছি। এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যান্ড পানি লাগলেও কোনো কিছু হয় না, একদম গ্যারান্টি দেয়া আছে। যাই হোক, এরপর চলেন আমরা একটু মেকআপ করি। শেকআপ করে হালকা পাতলা আমরা চলে যাব ছবি তোলার জন্য। আমি আসলে কক্সবাজার গেলে রেডি হও, রেডি হয়ে ছবি তোলো, খাবার খাও, খাবার খেয়ে আবার রুমে আসো, সুইম করো, সুইম করে রেডি হয়ে আবার ছবি, এই নীতিতেই বিশ্বাসী। যাই হোক, আমি যেই মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করেছি সব কিছুই আপনারা পেয়ে যাবেন ফ্রেন্টিকা কসমেটিক্স লিমিটেডের পেজে। অ্যান্ড এই ব্রেসলেটের পেজটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং ক্যাপশনে ট্যাগ করে দিব। ও হ্যাঁ, আমার এই বিউটিফুল ড্রেসটা আপনারা পেয়ে যাবেন স্টে স্টাইলিশ বাই রুমির পেজে। কক্সবাজারের জন্য একদম পারফেক্ট এই আউটফিটগুলো। তো যার যার পছন্দ হচ্ছে এখন ইনবক্স করে ফেলবেন স্টে স্টাইলিশ বাই রুমির পেজে। আমি আমার ড্রেস, আমার ব্রেসলেট, আমার মেকআপ সবকিছু লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব, ডোন্ট ফরগেট। এরপর একটু রুমে চলে আসলাম, রুমে এসে বিচ ভিউটা এনজয় করছিলাম। আসলে রুম থেকে এত সুন্দর লাগছিল, আমি আসলে নিজেকে আটকাতে পারিনি। তারপরে এবার আমি রেডি শেডি হয়ে আমরা চলে যাব সুইমিং পুল হচ্ছে প্রত্যেকটা হোটেলের ওয়ান অফ দি মোস্ট বিউটিফুল পার্ট, যেখানে আমরা
অনেক এনজয় করি। অ্যান্ড যাওয়ার সাথে, সাথে আমি আমার হাত দেখছিলাম আবারও। থ্যাংকস টু বিউটি বাফেট আমাকে এত সুন্দর হাত গিফট করার জন্য। আচ্ছা যাই হোক, জাস্ট কিডিং। এরপর দেখেন আমি এক্সপেক্ট করি নাই ইজান এভাবে নেমে যাবে। আমি ভাবছি ও ভয় পাবে। বাট না, ও নেমেই গেল। যাই হোক, আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট শর্টকাটে কোনোরকম তাড়াহুড়ো করে বের হয়ে গেছিলাম। এত জাজ করবেন না। আই এম সরি কেউ যদি জাজ করেন বা কষ্ট পান। যাই হোক, এরপর আমি আমার হাত পা দেখতেই আছি। কে জানে কেন। যাই হোক, এরপর হচ্ছে যে ইজানের দিকে তাকায়। বিশ্বাস করবেন না, ও সুইমিং পুলে এত বেশি এনজয় করেছে, অনেক এনজয় করেছে। প্রায় ১ ঘন্টার মতো তো সে সুইমিং পুলে ছিলই। আমি চাই আমার বাচ্চা রোদ, বৃষ্টি, ঝড় সবকিছুর সাথে ইজিলি অ্যাডজাস্ট করে ফেলুক। তাই আমি সুইমিং এ ওকে একটু বাধা দিইনি। আলহামদুলিল্লাহ ওর জ্বরও আসেনি। সবাই ওর জন্য দোয়া করবেন। এরপর রুমে এসে আমি একটু শাওয়ার নিলাম অ্যান্ড ওদের শাওয়ার আইটেমগুলো বেশ ভালো ছিল, অন্যান্য হোটেলের মতো না। খুব ভালো শ্যাম্পু ছিল। যাই হোক, এই যে দেখেন আমি আরেকটা রুমে শিফট হয়েছি, কারণ আমাকে যে রুমটা দিয়েছিল ওইটার ভিউ ভালো থাকলেও ওইটার এসিটা একটু সমস্যা করছিল। এরপর ওরা আমাদেরকে রুমটাই চেঞ্জ করে দেয়, বাট এটা একটু লেটে করেছিল, তাই একটু প্যারা খেয়েছিলাম এসি ছাড়া। বাট রুম চেঞ্জ হয়ে এই রুমের কালার কম্বিনেশন দেখে মনটা আরো বেশি ভালো হয়ে গেছিল। ও বাই দ্য ওয়ে, আমার ড্রেসটা আপনারা পেয়ে যাবেন স্টে স্টাইলিশ বাই রুমের পেজ। আমরা রেডি সেডি হয়ে আমাদের ডিনার করতে চলে আসলাম পালঙ্কিতে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ ওরা তো ভালো খাবারই দেয়, বাট ওভার প্রেশারে মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যায়। যাই হোক, আমি একদম অনেস্ট রিভিউ শেয়ার করছি। বেওয়াচ আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। ও হ্যাঁ, ওদের একটা প্রাইভেট বিচ আছে যেটার নাম বে লাউঞ্জ। ওইখানে আবার লাইভ মিউজিক হয়, কাবাব হয়, অনেক মজা লাগে ওইখানে। খুব শান্তির একটা জায়গা অ্যান্ড বিচটা আপনি অনেক সুন্দর করে এনজয় করতে পারবেন। ফুল সিকিউরিটি থাকে। এরপর আমরা সকালবেলা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। খাবারটা আর একটু টেস্টি হওয়া উচিত আমার মনে হয়, যেহেতু ওদের হোটেলটা অনেক সুন্দর, তাই খাবারটা আরো সুন্দর হওয়া উচিত। ওদের কিন্তু একটা অনেক বড় পার্কিং ফ্যাসিলিটিও আছে। খাওয়া দাওয়া শেষে এখন আমরা চেক আউট করে আরেকটা হোটেলে চলে যাব। কোন হোটেলে যাচ্ছি সেটা দেখাবো নেক্সট ব্লগে। দ্যাটস ইট ফর টুডে।